প্লুটো কি গ্রহ, কিংবা প্লুটো কেন গ্রহ নয়, কিংবা প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয়, এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রায় ৭৬ বছর ধরে শিক্ষার্থীরা আমাদের সৌরজগতে গ্রহর সংখ্যা কয়টি এই প্রশ্নের উত্তরে জেনেছেন। আমাদের সৌরজগতে গ্রহর সংখ্যা ৯টি, আর এই গ্রহগুলোর মাঝে সর্বাপেক্ষা ছোট গ্রহটির নাম প্লুটো। কিন্তু ২০০৬ সালে প্লুটোকে গ্রহ তালিকা থেকে বাদ দেওয়া হয়। যদি প্লুটোর আকার আকৃতির কোনো পরিবর্তন সাধিত না হয়, তবে হঠাৎ কেন প্লুটোকে গ্রহ তালিকা থেকে বাদ দেওয়া হলো? ২০০৬ সালে জ্যোতির্বিদদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নতুন করে গ্রহকে সংজ্ঞায়িত করে। তাদের নতুন সংজ্ঞায় প্লুটো গ্রহের তালিকা থেকে বাদ পড়ে যায়। তারা জানান, প্লুটো একটি বামন গ্রহ। বামন অর্থ হল তুলনায় ছোট। প্লুটো কেন গ্রহ হওয়ার মর্যাদা হারালো, এই প্রশ্নের উত্তর জানার আগে চলুন প্লুটো সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাদের সৌরজগতের প্রথম 4টি গ্রহ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল পাথুরে গ্রহ। এরপরে আছে গ্যাসীয় দানব, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 1840-এর দশকে ইউরেনাস গ্রহের কক্ষপথ পর্যবেক্ষণ করে মূলত নেপচুন গ্রহটি আবিষ্কার করা হয়। এই ঘটনার পরে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা ছিল নেপচুনের গতিপথ পর্যবেক্ষণ করে প্ল্যানেট 9 বা নবম গ্রহের সন্ধান পাওয়া যেতে পারে। সে সময়কার প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী পার্সিভাল লয়েল 1894 সালে আকাশ পর্যবেক্ষণের জন্য আমেরিকার অ্যারিজোনায় লয়েল অবজারভেটরি প্রতিষ্ঠা করেন। 1906 সালে নবম গ্রহ আবিষ্কার সম্পর্কিত গবেষণা শুরু হলেও 1909 সালে নবম গ্রহের সম্ভাব্য কিছু অবস্থান ঘোষণা করা হয়, যদিও তা পরবর্তীতে খুব একটা ফলপ্রসূ হয়নি। 1916 সালে পার্সিভাল লয়েল মারা গেলে লয়েল অবজারভেটরি দীর্ঘদিন বন্ধ থাকে। লয়েল নবম গ্রহ সম্পর্কিত তেমন কোনো তথ্যের অনুসন্ধান করতে না পারলেও 1915 সালে তার অজান্তেই তার তোলা দুটো ছবিতে প্লুটোকে অস্পষ্টভাবে দেখা গিয়েছিল, কিন্তু অনেক ছোট ও অনুজ্জ্বল বলে তাতে কেউ গুরুত্ব দেয়নি। দীর্ঘদিন বন্ধ থাকার পর 1929 সালে লয়েল অবজারভেটরিতে আবার নতুন করে রহস্যময় প্ল্যানেট 9 খোঁজা শুরু হয়। এই কাজে নিয়োগ দেওয়া হয় শখের জ্যোতির্বিদ ক্লাইড টম্বোকে। 1930 সালের 18 ফেব্রুয়ারি ক্লাইড টম্বো মহাকাশে গতিশীল একটি বস্তু আবিষ্কার করেন। কিছু গবেষণা শেষে তিনি তার এই আবিষ্কার হার্ভার্ড কলেজ অবজারভেটরিতে প্রেরণ করেন। সবকিছু যাচাই বাছাই করে অবশেষে ক্লাইড টম্বোর হাত ধরে পৃথিবীবাসী পরিচিত হয় সৌরজগতের নবম গ্রহের সাথে। গ্রহটির নাম দেওয়া হয় প্লুটো। প্লুটো হচ্ছে গ্রিক পৌরাণিক কাহিনীর মৃতদের দেবতা এবং অন্ধকার জগতের শাসনকর্তা। প্লুটোকে কখনোই খালি চোখে শনাক্ত করা সম্ভব নয়, কারণ প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে, তখন সূর্য থেকে এর দূরত্ব হয় 2.7 বিলিয়ন মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় 4.5 বিলিয়ন মাইল। প্লুটোর ব্যাস মাত্র 1375 মাইল, যা পৃথিবীর 5 ভাগের 1 ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর হিসাবে প্লুটোর 248 বছর সময় লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা -212 থেকে 228 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, এই প্লুটো গ্রহের আবার একটি চাঁদ রয়েছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র 12,000 মাইল দূরে অবস্থিত এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতের আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়। প্লুটোর চাঁদের নাম রাখা হয়েছে কেরেন। প্লুটোকে গ্রহ বলে বিবেচনা করা হবে কি হবে না, এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গ্রহের যে সংজ্ঞা দিয়েছে সেটি অনেকটা এরকম: সৌরজগতের শুধু সেই সব বস্তুকেই গ্রহ বলা হবে যেগুলো আলাদা আলাদাভাবে সূর্যকে ঘিরে ঘুরছে, যাদের আকার যথেষ্ট বড়, যারা নিজ কক্ষপথে ঘোরার সময় তার আশপাশের এলাকায় নিজের একটা প্রভাব বিস্তার করতে পারে। সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত 3টি শর্ত পূরণ করতে হয়। 1, এটি সূর্যকে কেন্দ্র করে ঘুরবে, যেমন চাঁদ কোনো গ্রহ নয়, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে।
2. এর পর্যাপ্ত ভর থাকতে হবে যাতে করে গ্র্যাভিটি এটিকে গোলগাল করতে পারে। 3. এর ঝামেলাহীন কক্ষপথ থাকতে হবে। প্লুটো এই 3টি শর্তের মধ্যে তৃতীয়টি পূরণ করতে ব্যর্থ হয়। প্লুটো সূর্যকে ঘিরে ঘুরে, এর আকৃতি গোলাকার, কিন্তু প্লুটোর কক্ষপথ স্বতন্ত্র নয়, বরং এটি এর কক্ষে আবর্তনকালে নেপচুনের কক্ষের মধ্যে ঢুকে পড়ে। এছাড়া খুবই ছোট আকারের কারণে প্লুটো তার কক্ষপথে নিজের প্রভাব ফেলতে পারেনি। সৌরজগতের অন্য সব গ্রহ সূর্যকে ঘিরে ঘোরার সময় তার কক্ষপথের কাছাকাছি যত জঞ্জাল আছে সেগুলো পরিষ্কার করে ফেলে নিজের ভরের দরুন সৃষ্টি হওয়া গ্র্যাভিটি দিয়ে, কিন্তু প্লুটো তা পারে না। প্লুটোর কক্ষপথে ছোট বড় অসংখ্য জঞ্জাল রয়েছে। এই অপরাধে প্লুটোর থেকে পূর্ণ গ্রহ হওয়ার মর্যাদা কেড়ে নিয়ে একে বামন গ্রহের পর্যায়ে নামিয়ে আনা হয়। সৌরজগতে বামন গ্রহের সংখ্যা 44টি। প্লুটোকে গ্রহ না বলার আরও একটি কারণ আছে। 1992 সাল হতে বিভিন্ন সময়ে সূর্য থেকে প্লুটো যে দূরত্বে অবস্থান করে সেখানে আরও কিছু বস্তু আবিষ্কৃত হতে থাকে, যেগুলো আকার আকৃতিতে প্লুটোর সাথে তুলনীয়। 2005 সালে প্লুটোর কাছাকাছি আরেকটি বামন গ্রহের সন্ধান মেলে, যার আয়তন প্লুটো থেকে 27% বেশি। এটির নাম রাখা হয় ইরিস। সৌরজগতের শেষ মাথায় প্লুটোকে ছাড়িয়ে আরও দূরে জ্যোতির্বিদরা জেনা নামের আরেকটি বড় বস্তু আবিষ্কার করেন। যদি প্লুটো গ্রহ হিসেবে স্বীকৃতি পায়, তবে প্লুটোর চেয়ে বড় এই বস্তুগুলো কেন গ্রহের স্বীকৃতি পাবে না, এমন যুক্তিও অনেকে তুলে ধরেন। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত 3টি শর্ত পূরণ করতে না পারায় এগুলো কোনোটিই পূর্ণ গ্রহের মর্যাদা পায়নি।